আজকে চলে গেছিলাম লেক টাউনের মেলাতে, যেটা ডিসেম্বর মাসের 31 তারিখ অবধি কিন্তু থাকবে। তো তোমরা কি কেউ গেছো? ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, কিন্তু এখানে অনেক কিছু ইনফরমেশন পাবে। এটা হচ্ছে পৌষ পার্বণ মেলাও বলে, কেননা এই দুটো একসাথেই হয়। যাওয়ার সাথে সাথে দেখতে পেলাম ফায়ারের গাড়িও চলে এসেছে, যদি বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়। দেখো, মেলাতে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো, বাচ্চাদের খেলনা অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেটা কিন্তু খুব ভালো লাগছিলো। বাচ্চাগুলো খুব বায়না করছিল। একটু সামনে এগোতেই দেখতে পেলাম, দেখো পুরো রাস্তাটা কি সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো। মেলাতে কিন্তু বাচ্চাদের বইও পাওয়া যাচ্ছিল। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য যে জিনিসগুলো থাকে, লাইটিং ফাইটিং দেওয়া খেলনাগুলো খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছিল। একটু এগোতেই দেখতে পেলাম, দেখো বাচ্চাদের জন্য সেই ছোটোবেলায় আমরা সেই মা বাবার কাছে বায়না করতাম না, সেই ছোট ছোট ঢোলগুলো ছিল, ওইগুলোই। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল। দেখো এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো রয়েছে। ঘর সাজানোর জন্য ঘর সাজানোর আইটেমগুলোও পাওয়া যাচ্ছিল। আমি আবার তুলে জিজ্ঞাসা করছিলাম এইগুলোর কত দাম। 50 টাকা, 100 টাকা এর মধ্যেই পাওয়া যাচ্ছিল। ফুচকা দেখে লোভ সামলাতে না পেরে ফুচকাটা কিন্তু খেয়েই ফেললাম। মেলায় যাব আর ফুচকা খাবো না, এটা কি কখনো সম্ভব? তারপরেই দেখো, এটা আমি জানি না কি, যদি কারোর বাড়িতে এটা থাকে একটু নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এটা কি, দেখতে তো খুবই সুন্দর লাগছিলো। এটা একটা অ্যাকচুয়ালি চার্জে গোজার মতন জিনিস ছিল, জানি না ওটাকে কি বলে। তারপরে দেখো ছোট ঘরের জন্য একদম ছোট ছোট সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম দেখতে পাচ্ছিলাম। এর ভেতরে অনেক রকমের মাছ ছিল, ব্ল্যাক, গোল্ডেন, তারপরে নাম না জানো আরও কত মাছগুলো দেখতে পাচ্ছিলাম। তারপরেই একটু সামনেই এগোতে দেখতে পেলাম কি সুন্দর লোভনীয় খাবারের দোকান। দেখো কি সুন্দর খাবারগুলোর গন্ধও বেরোচ্ছিল, কিন্তু এখন তোমরা বুঝতে পারবে না, বাট আমি ওখানে ছিলাম তো, ও গন্ধেই অর্ধেকটা পেট ভরে যায়। যেমন এই দেখো, এই কাকুটাকে দেখলে, এই কাকুটা তো মনে হচ্ছিল খুব রেগে আছে। মেলায় এসে কি কেউ কখনো এত রাগ করে থাকতে পারে? কি জানি বাবা। দেখো এখানে কত সুন্দর, কিন্তু হ্যাঁ, মোমোর দামটা অনেক বেশি ছিল। একে দেখো, কুকুরকে নিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে রাস্তাতেই। তারপরে প্রাইস চার্টটা তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। যদি এখানে মেলাতে যাও, খাবারগুলো খেতে কিন্তু ভুলো না, ভীষণ সুস্বাদু খাবার। দূর দেখে আমি তো বাবা লোভ সামলাতে পারি না, যেখানে যখন দেখি ওখানেই আমার চোখ আটকে যায়, ওখানেই দাঁড়িয়ে পড়ে দেখতে থাকি। তারপরে দেখো না টিয়ারা, ঠিক, তো ওটা দেখেই ওটা নেওয়ার জন্য একটু চেষ্টা করছিলাম, কিন্তু দাম এত বেশি বলছিল, 60 টাকা 80 টাকা, কিন্তু ওইগুলো তো বলো 20 টাকা 30 টাকাতেও পাওয়া যায়। একটু দরদাম করছিল কিন্তু কমাচ্ছিল না, তার জন্য আর নিলাম না, আবার ওনাকে দিয়ে দিলাম। দেখো এখানে ঘর সাজানোর জিনিসগুলো কি সুন্দর। ঘর সাজানোর জন্য এখানে অনেক রকমের আইটেম পেয়ে যাবে, যদি তোমরা এখানে ভিজিট করো। মেলাটা কিন্তু 31 তারিখ অবধি থাকবে।
তোমরা যারা যারা লেক টাউনের কাছে থাকো তারা কিন্তু চলে যেও তাড়াতাড়ি, কেমন? আর গিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। এইখানে দেখো, এইখানে তো বাবা, ও এখানে তো মানে ঝগড়া লেগে গেছে। আর এই ঝগড়া দেখে তো ভীষণ মজা নিচ্ছিলাম। ঝগড়া দেখে মজা নিতে ভালোই লাগে। এখানে দেখো কত রকমের মিষ্টি। এখানে যেহেতু পৌষ পার্বণ মেলাও চলছে, তার জন্য কিন্তু এখানে মিষ্টির কোনো রকমের কোনো অভাব ছিল না। এত রকমের মিষ্টি পিঠে ছিল যে মানে বলে বোঝাতে পারবো না। এত রকমের ভ্যারাইটি, অনেক কিছু তো নামও শুনিনি কখনো। পানের দোকান, অনেক রকমের পান ছিল এখানে। একটু সামনে এগোতেই দেখতে পেলাম মেলার যে রাইডগুলো রয়েছে বাচ্চাদের, ভীষণ সুন্দর। আর একদম এগুলো দেখে তো একদম ছোটোবেলার কথাই মনে পড়ে যাচ্ছিল, যে মা বাবার কাছে ছোটোবেলায় বায়না করতাম আমি ওটা চড়বো। তো এই জিনিসগুলো দেখে না একদম ছোটোবেলার কথাগুলো মনে পড়েছে। এই দেখো বোট রাইড, এটা কিন্তু আমি একেবারে বড় হওয়ার পরে তারপরে কিন্তু একেবারে নিকো পার্কেই চড়েছিলাম, আর কোনো জায়গায় পাইনি যদিও। তবে হ্যাঁ, ওখানে প্যাডেল বোট ছিল যে, ওটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ এনজয়েবল রাইড। এখানে বড়দের চড়ার জন্য সেরকম কিছু ছিল না, একটা রাইড ছিল কিন্তু ওটা চড়িনি। গানও শুনতে পাচ্ছি, এত ভিড় ছিল যার জন্য অত দূর থেকে ভিডিও করতে পারিনি। তাই এখানে যে একদম সামনে যে ইয়েটা ছিল সেখানে ভিডিওটা করে ফেললাম। এখানে দেখো কত সুন্দর সুন্দর গোপালের জন্য নাকি জুতোগুলো দেখে এত ভালো লাগছিল, নিতে ইচ্ছে করছিল। কিন্তু কি করবো বলো, আমার বাড়িতে তো গোপাল নেই। এই আন্টিটা কিন্তু নিজে হাতেই এই জুতোগুলো বানিয়েছেন, উনি বলছিলেন। সুন্দর। আর সবথেকে মজার জিনিস কি বলুন তাই, দেখুন এটাকে যদি আপনি এরকম করে দেন কিচ্ছু হবে না। দেখি এরকম মোড়া দিলে কিছু হবে না, আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো কত করে? 20 টাকা করে, যা নেবেন 20 টাকায়। তারপরে আইসক্রিম খেলাম। বাচ্চাদের মতন না, আইসক্রিম তো আমার জামাতে পড়ে যাচ্ছিল। ছোটোবেলার অভ্যাসটা কিন্তু পাল্টায়নি, এখনও খেতে গিয়ে পড়ে যায়। এইখানে দেখতে পাচ্ছ এই সুন্দর সুন্দর কানের দুলগুলো, এইগুলোকে তোমরা জানো এইগুলো এত সুন্দর যে বানানো। এগুলো প্রত্যেকটা কানের দুল কিন্তু একদম কাগজ দিয়ে তৈরি করা, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। কিন্তু এই কানেরগুলো যে এত সুন্দর, আমার কাছে এই কানেরগুলো কিনে লাভ ছিল না, কেননা আমার কাছে সেই রকম কোনো ড্রেস ছিল না যে এই কানেরগুলো আমি পরতে পারি। তার জন্য এটা জাস্ট দেখলাম, দেখে খুবই ভালো লাগলো, কিন্তু কিনলাম না। মেলাতে কি সুন্দর বেলুনও ছিল বাচ্চাদের হাতে, তো দেখছিলাম প্রায় বাচ্চার হাতেই একটা করে বেলুন। তারপরে ঘুগনি খেলাম, ঘুগনিটা বেশ টেস্টি ছিল। তোমরা যারা ভিজিট করোনি তারা